যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক টানাপোড়েনে সাম্প্রতিক আলোচনায় কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি। তবে এটিকে সরাসরি ব্যর্থতা বলাও কঠিন, কারণ আলোচনার পথ বন্ধ হয়নি, আবার সমাধানও আসেনি। ফলে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই অচলাবস্থা কি শান্তির ইঙ্গিত, নাকি আরও বড় সংঘাতের পূর্বাভাস? প্রায় ৩ সপ্তাহ ধরে চলা এক নাজুক যুদ্ধবিরতির মধ্যে ইসলামাবাদে আলোচনার প্রস্তুতি ছিল। কূটনৈতিক সূত্রগুলো আশা করেছিল এই বৈঠকে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কিন্তু শেষ মুহূর্তে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, ইরানের প্রস্তাব তাদের প্রত্যাশা পূরণ করেনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আলোচনা ভেস্তে যাওয়ার দায় পুরোপুরি ওয়াশিংটনের। সংকটের কেন্দ্রে রয়েছে দুটি বড় ইস্যু: ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। অন্যদিকে ইরান বলছে তাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্য। এই অবস্থানগত দূরত্বই আলোচনাকে জটিল করে তুলেছে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব ফেলছে। বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই পথ অস্থিতিশীল হয়ে পড়ায় তেলের দাম বাড়ছে, শিপিং খরচ বাড়ছে এবং আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এটি কোনো চূড়ান্ত ভাঙন নয়, বরং দীর্ঘমেয়াদী কূটনৈতিক লড়াইয়ের নতুন অধ্যায়। আপাতত দুই পক্ষই যুদ্ধ এড়াতে চায়, কিন্তু ছাড় দিতেও রাজি নয়। ফলে সামনে দেখা যেতে পারে এক ধরনের অর্ধস্থায়ী যুদ্ধবিরতি, যেখানে শান্তি থাকবে কিন্তু স্থিতি থাকবে না। কবির চৌধুরী, জয়, কালবেলা।